আজকে আমি বর্ধমান ইউনিভার্সিটির 2019 সালের 9 পেপারের কোয়েশ্চেন আলোচনা করব। আলোচনা করার আগে আমি কিছু বিষয় বলতে চাই। সেটা হচ্ছে কি, যে বর্ধমান ইউনিভার্সিটির যে সালের প্রশ্নগুলো দেয়, সেই সমস্ত সালের প্রশ্নগুলো আমি, এটা হচ্ছে আমার বই ইতিহাস কথামালা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের জন্য, শুধু বর্ধমান না, সমস্ত বিশ্ববিদ্যালয় এটা কাজে লাগতে পারে। তো এই বইটায় আমি পুরো 9 পেপারের পুরো অধ্যায়গুলোকে এইভাবে সাজিয়েছি। এই পরপর অধ্যায়গুলো যে করা হয়েছে, মোট টোটাল অধ্যায় করেছি 13টা। তো মোটামুটি প্রিভিয়াস ইয়ারে যা প্রশ্ন এসেছে তোমরা সমস্ত কোয়েশ্চেনই এই বইটার মধ্যে পেয়ে যাবে। যেটা আমি এখন আলোচনা করব, আলোচনা করলে তোমরা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি সমস্ত কোয়েশ্চেন বইয়ে আছে কি না। প্রথমে আমি ইউনিভার্সিটির সালের প্রশ্নগুলো আলোচনা করব। সালের প্রশ্নগুলো আলোচনা করার পর তারপরে আমি উত্তরগুলো বলে দেবো। তো আজকে 2019 সালের পেপার 9-এর, আমি ফোর্থ সেমিস্টারের 2019-এর পেপার 9-এর কোশ্চেনগুলো আলোচনা করব। আর আলোচনা করার সময় প্রশ্নের উত্তরগুলো সব অত মুখে বলতে পারবো না। যাদের কাছে আমার বই আছে, যারা আমার বই ব্যবহার করে, তারা নিশ্চয়ই কোশ্চেনগুলো বইয়ে দাগ দিয়ে নেবে। আর যাদের কাছে নেই তাদেরকে কি, তারা কোশ্চেনগুলো দেখে নাও, তোমরা বই দিয়ে কালেক্ট করে। ওকে, প্রথম হচ্ছে পলাশীর লুণ্ঠন বলতে কি বোঝো। পলাশীর লুণ্ঠন বলতে কি বোঝো, এই কোয়েশ্চেনটা তোমরা আমার বই পাবে 54 পাতার 18 নম্বর কোয়েশ্চেন। ওকে, 54 পাতার 18 নম্বর কোয়েশ্চেন, ফার্স্ট এ। নাম্বার বি, দ্বৈত শাসন কি, এই কোয়েশ্চেনটা পাবে তোমরা 86 পাতার 2 নম্বর প্রশ্ন। 86 পাতার 2 নম্বর প্রশ্নে। নেক্সট হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি কি, কে প্রবর্তন করেন, এটা তোমরা পাবে 83 পাতার 19 নম্বর কোয়েশ্চেন। 83 পাতার 19 নম্বর কোয়েশ্চেন। তারপর বলছে কার নাম অনুসারে পিঠের ভারত শাসন আইনের নামকরণ করা হয়েছিল, কত খ্রিস্টাব্দে এই আইন গৃহীত হয়েছিল, এটা তোমরা আমার বই পাবে 76 পাতার 7 নম্বর কোয়েশ্চেন। কত? 76 পাতার 7 নম্বর কোয়েশ্চেন। নেক্সট, কর্নওয়ালিস কোড কি, কর্নওয়ালিস কোড কি, এই কোয়েশ্চেনটা তোমরা পাবে 93 পাতার 42 নম্বর প্রশ্ন। 93 পাতার 42 নম্বর প্রশ্ন। নেক্সট, মোহলওয়ারি ব্যবস্থা কি, এটা তোমরা পাবে 92 পাতার 37 নম্বর কোয়েশ্চেন। 92 পাতার 37 নম্বর কোয়েশ্চেন। নেক্সট, কৃষির অবকৃষিকরণ, আমরা উপনিবেশীকরণ শুনেছি, কৃষির বাণিজ্যিকীকরণ শুনেছি, এখানে অবকৃষিকরণ। অ্যাকচুয়ালি কৃষির বাণিজ্যিকীকরণের ফলে, উত্তরটা এরকম হবে, কৃষির বাণিজ্যিকীকরণের ফলে খাদ্যশস্যের উৎপাদন কিন্তু পরপর কমে গিয়েছিল এবং ব্যবসার দিকে লক্ষ্য রেখে বাণিজ্য শস্য চাষ শুরু হয়, মানে আস্তে আস্তে খাদ্যশস্যের উৎপাদন কমতে থাকে। এটা কি বলা হয়, যে অবকৃষিকরণ। আচ্ছা, নেক্সট, এজেন্সি হাউস, এটা তোমরা পাবে 93 পাতার 41 নম্বর কোয়েশ্চেন। ওখানে দেখবে এজেন্সি ব্যবস্থাপনা লেখা আছে, ওর মধ্যেই লেখা রয়েছে এজেন্সি হাউস। নেক্সট, কখন এবং কেন আমিনি কমিশন গঠিত হয়েছিল। ওকে, এই কোশ্চেনটা পাবে 89 পাতার 19 নম্বর কোয়েশ্চেন। কত? 89 পাতার 19 নম্বর কোয়েশ্চেন। নেক্সট, যে 1935 খ্রিস্টাব্দে মেকলে মিনিটসের গুরুত্ব আলোচনা করো। 1935 খ্রিস্টাব্দে মেকলে মিনিটসের গুরুত্ব আলোচনা করো। এই কোশ্চেনটা তোমরা 106 পাতায় পাবে 15 এবং 16, মেকলে মিনিট এবং ফিল্ট্রেশন তত্ত্ব বলে ওখানে দেখো দুটো জিনিস উল্লেখ করা হয়েছে। এই দুটো বিষয় কি উল্লেখ করতে হবে, মেকলে মিনিটস এবং ফিল্ট্রেশন তত্ত্ব, দুটো বিষয়কে উল্লেখ করতে হবে। নেক্সট, কে সতীদাহ প্রথা কি, কত সালে সতীদাহ প্রথা নিবারণ সংক্রান্ত আইন প্রণীত হয়। প্রথমে কোশ্চেনটা বলছি, সতীদাহ প্রথা কি, হিন্দু শাস্ত্র অনুসারে মৃত স্বামীর সাথে তার স্ত্রীকে সহমরণে চাপিয়ে দেওয়া হতো। তো এই সতীকে তার স্বামীর চিতায় দাহ করার প্রথাকেই বলা হতো সতীদাহ প্রথা। আচ্ছা, এটা কত খ্রিস্টাব্দে নিবারণ করা হয়েছিল, তো এটা তোমরা পাবে, এটা তোমরা আমার বইয়ে, আমি 1 মিনিট, এটা পাবে তোমরা আমার বইয়ে, একটুখানি জাস্ট, হ্যাঁ, আমার বইয়ে 99 পাতার 13 নম্বর কোশ্চেনে পাবে। আমার বইয়ে 99 পাতায় 13 নম্বর কোশ্চেনে পাবে সতীদাহ প্রথা নিবারণ সংক্রান্ত আইন। তারপরে উডের ডেসপ্যাচ, আচ্ছা, যে না, এটা এল, উডের নির্দেশনামা কি, এটা তোমরা পাবে 106 পাতার 17 নম্বর কোশ্চেন। 106 পাতার 17 নম্বর কোশ্চেন।
তারপর আছে বাল্য বিবাহের দোষ, প্রবন্ধটি কার লেখা, তার লেখা যে কোনো আরেকটি বইয়ের নাম করো। এটা তুমি পাবে 99 পাতার 12 নম্বর কোয়েশ্চেন। 99 পাতার 12 নম্বর কোয়েশ্চেনে পাবে। এখানে তার লেখা আরো বই নাম যেগুলো ব্রাহ্মণিকাল ম্যাগাজিন, সংবাদ কৌমুদী এক্সেপ্ট এক্সেপ্ট, আরো অনেক আছে। আচ্ছা, ফরাজি শব্দের অর্থ কি, এটা তোমরা পাবে ফরাজি শব্দের অর্থ পাবে 115 পাতা 30 নম্বর কোয়েশ্চেনটা, ফরাজি শব্দের অর্থ কি। আর এই আন্দোলনের দুজন নেতার নাম করো, এটা পাবে 33 নম্বর কোয়েশ্চেন। ওকে, তাহলে 30 নম্বরে হয় প্রথম উত্তরটা, আর দ্বিতীয় উত্তরটা হবে 33 নম্বর কোয়েশ্চেন। দিকু কারা, আসলে দিকু কারা বলতে গেলে বইয়ে আছে, কিন্তু উত্তরটা 2 নম্বরের মতো করে উল্লেখ নেই। সাঁওতাল পরগনায় যখন রেল লাইন পাতার কাজ শুরু হয়েছিল, তো বহু বিদেশি রেল লাইন পাতার বা রেল লাইনের সূত্রে সাঁওতাল পরগনায় এসেছিল। এই সব বহিরাগত বিদেশিদের বলা হতো দিকু। ওকে, আর সাঁওতালরা কখন বিদ্রোহ সংগঠিত করেছিল, এটা পাবে 111 নম্বর পাতার 13 নম্বর কোয়েশ্চেন। ঠিক আছে, তাহলে এইগুলো হলো শর্ট কোয়েশ্চেন। এবার আমরা দেখি যে 2019 সালে ব্রড কোয়েশ্চেন কি কি আসছে। প্রথমে এসছে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি প্রদানের গুরুত্ব, অ্যাকচুয়ালি দেওয়ানি লাভের গুরুত্ব এটা। ঠিক আছে, 1833 খ্রিস্টাব্দে চার্টার আইন ভারতীয় ইতিহাসে কি কি পরিবর্তন এনেছিল, পরিবর্তন মানে চার্টার আইনের প্রভাব। তাহলে 1833 খ্রিস্টাব্দে চার্টার আইনের প্রভাব বা গুরুত্ব একই কোয়েশ্চেন। 19 শতকে ভারতে কৃষির বাণিজ্যিকীকরণ কিভাবে কৃষক সম্প্রদায়কে প্রভাবিত করেছিল, কৃষির বাণিজ্যিকীকরণের প্রভাব, সেখানে কৃষকদের উপর প্রভাবটা উল্লেখ করতে হবে। সম্পদের নির্গমন বলতে কি বোঝো, এই তত্ত্ব কে প্রথম অবতারণা করে। সম্পদের নির্গমন তত্ত্ব, অ্যাকচুয়ালি সম্পদের নির্গমন দুটো ক্ষেত্রে হয়েছিল, একটা হচ্ছে কোম্পানির আমলে, আর একটা হচ্ছে কোম্পানির পরবর্তী আমলে। নেক্সট, বাংলায় ওহাবি আন্দোলনের নেতা হিসাবে তিতুমিরের মূল্যায়ন, খুব সহজ কোয়েশ্চেন। নববঙ্গ গোষ্ঠী কিভাবে বাংলার সমাজ জীবনকে প্রভাবিত করেছিল, বাংলার সমাজের উপর নববঙ্গের বা ডিরোজিও, এখানে নববঙ্গ না বলে ডিরোজিও বলছে, ডিরোজিওর অবদান আলোচনা করো। ঠিক আছে, তারপরে টিপু সুলতান স্মরণীয় কেন, এখানে এখানে টিপু সুলতানের সময় ইঙ্গ মজুর সম্পর্ক আলোচনা করো। বাংলার আর্থসামাজিক পরিস্থিতির উপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব আলোচনা করো। অবশিল্পায়ন বলতে কি বোঝো, 19 শতকে ভারতে অবশিল্পায়নের উপর একটি নিবন্ধ লেখো। আর ঔপনিবেশিক ভারতের আধুনিকীকরণে রাজা রামমোহন রায়ের মূল্যায়ন করো। ওকে।